আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা মূলত ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমরা পরে বলছি। আগে দেখুন কত সুন্দর জায়গা। ভিউটা এত সুন্দর মনে হচ্ছে বাহিরের কোনো রাষ্ট্রে আমরা চলে এসেছি। আর এত সুন্দর বাচ্চাদের জন্য বিশেষ করে আমি মনে করি এটা খুব ভালো একটা জায়গা। বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য অনেক সুন্দর আর ফটো সেশনের জন্য আরো বেশি সুন্দর। অনেক বেশি সুন্দর। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট, ছোট বাচ্চাদের জন্য এখানে গাড়ি আছে, ট্রেন আছে, আবার বাম্পার কার আছে মানে সবকিছু আছে। দোলনা আছে, নাগরদোলা আছে মানে সব আছে। যা বাচ্চাদের দরকার সবকিছু আছে। এমনকি বড়রাও ঘুরতেছে, বড়রাও এনজয় করতেছে। সবাই মিলে মজা করছে। তবে আমি মনে করি বিশেষ করে বাচ্চারা বেশি মজা করছে এই বিষয়গুলোকে নিয়ে। তো এরকম করে আর ভিতরে কফি শপ আছে, খাবার-দাবারের রেস্টুরেন্টে সবকিছু আছে। অনেক সুন্দর জায়গাটা, ভিউটা এত সুন্দর। আর বিশেষ করে আমরা যখন গেছি বিকেলবেলা আরো বেশি ভালো লাগতেছিল। অনেক সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল। অনেক ভালো লাগতেছিল। এই যে আমার ভাইয়ের বউ খুব মজা করতেছিল। আমরা সবাই মিলে ফটো সেশন করতেছিলাম। আবার মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। আর দেখতেছিলাম কে কেমন করে। আমরা নিজেরাও খুব এনজয় করতেছিলাম। আর নাগরদোলায় যে উঠতেছে হঠাৎ ভয়ে, ভয়ে চিৎকার চেঁচামেচি করতেছে সেগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছি, দেখতেছি। মূলত ঘুরে, ঘুরে আমরা সবকিছু দেখতেছি। খুব ভালো লাগতেছিল। তো এই যে ঘুরতে, ঘুরতে অলরেডি আমরা ফটো সেশন করতে, করতে মজা করতেছি। মাও আমাদের সাথে ছিল। সবকিছু নিয়ে আমরা আ অনেক বেশি মজা করতেছিলাম। আর কে কি করতেছে সেটাও দেখতেছিলাম। এই যে এখন বসে নিজেও একটু ফটো সেশন করতেছিলাম। যে এবারে আমি একটু ফটো সেশন করি। তো খুব মজা করে, করে ফটো সেশন গুলো করলাম। আর এই যে বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল। তো এই যে এবার আমার ভাইয়ের বউ ফটো সেশন শুরু করলো। কিন্তু আমি বলতেছি মাস্কটা খুলো, ফটো সেশন তোমাকে দেখা যাবে না। তো ও দুষ্টামি করে বলতেছে মাস্কের ভিতর দিয়ে আজকে কিছু ফটো সেশন করে না। আর বাচ্চারাও যে গাড়ি চালাচ্ছে ওটাও দেখে খুব ভালো লাগছিল। আর ভিউটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছে আসলেও বাহিরের কোথাও চলে এসেছে। আসলে কিন্তু এটা আমার বাসার কাছে। মানে আমি যেই জায়গায় থাকি তার কাছাকাছি একটা জায়গা। খুব পরে বলবো কোথায় এটা সেটা আমি পরে বলবো। কিন্তু দেখেন এই জায়গায় যে কেউ আসতে পারবেন। এই যে বড়রা ছোটরা বিশেষ করে শুক্রবার দিন এখানে পা ফেলানোর জায়গা থাকে না। এত মানুষ, এত লোকালয় থাকে। তো আমরা এখানে ঘুরে, ঘুরে বসে, বসে একটু এনজয় করতেছিলাম। বলতেছি যে এবার একটু কাশফুলের ওদিকে যাই। আসলে তো কাশফুল এখনো হয়নি। কিন্তু গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, বড়, বড় হয়ে গেছে। এখানে আবার পাট শাকের ক্ষেত করেছে, লাউ শাক, পুঁই শাক, কলমি শাক এগুলো দেখতেছিলাম। আর আকাশটাও দেখতেছিলাম। অনেক সুন্দর দেখা যাচ্ছিল। মনে হচ্ছে যে এবার যদি একটু কাশফুল থাকতো কত ভালো হতো। তো এবার আমরা মূলত ভিতরে ঢুকে গেছি। বাচ্চারা খেলাধুলা করতেছে। বাচ্চাদের বললাম না বিশেষ করে এটা বাচ্চাদের এই যে বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতেছে। বাচ্চাদের যত ধরনের খেলা আছে সবগুলো খেলনার ভিতরে বাচ্চারা উঠে, উঠে খেলাধুলা করতেছে। তো আমরা মূলত যাচ্ছি যে এগুলো দেখতেছি আর এখান থেকে আমরা মূলত নৌকায় উঠবো। তো আমরা বলতেছি বড়দের তো নৌকা আছে তো চলো আমরা নৌকাতে উঠি। আমি কখনো নৌকাতে উঠিনি নিজে চালানোর জন্য। তো এই ফার্স্ট টাইম নিজে চালানোর জন্য সাহস করে চলে আসলাম। তো এই যে আমি বলতেছি এই পারে থেকে উঠবো তো দেখতেছি যে এই পারে এম তেমন যে ঘাটের মাঝি সে নাই। তো এজন্য আমরা আরেকটা ঘাটে চলে যাচ্ছি যে আরেকটা ঘাটে মাঝি আছে। তো ওই মাঝির কাছে আমরা চলে যাচ্ছি। তো এই যে আমরা চলে আসছি। চলে আসার পর উনাদের সাথে কথাবার্তা বলে বলতেছি, "আমরা তো চালাতে পারি না।" বলে কি, "চালাতে পারবেন? সাহস করে চলে যান।" তো এই যে চলে যাচ্ছি মূলত আবার লোক খোঁজার জন্য যে আমাদেরকে কেউ হেল্প করতে পারে কিনা। কিন্তু আমরাই সাহস করলাম যে আমার ভাই বলল বা বউ বলল আরকি যে, "না আপু চলো আমরাই এবারকার চালাবো।" তো এই যে আমরা সুন্দর করে চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই যে এই বোটটাতে আমরা উঠবো এটা খুব ভালো লাগছে নীল কালারের। তো এটাতে সাহস করে এবার আমার ভাইয়ের বউ আর আমি চালানোর চেষ্টা চালাচ্ছি। কিন্তু একবার উল্টা চালাচ্ছি, একবার সঠিকভাবে চালাচ্ছি। ঘুরতেছিল। কিন্তু এটা নিয়ে আমরা মজা করতেছি যে আমাদের বোটটা চলতেছে না। মানে নৌকাটা ঘুরতেছে শুধু, সঠিকভাবে চলতেছে না। তারপরও চেষ্টা চালাইয়া মোটামুটি অনেকটা জায়গা চলে আসছি। তো এরকম করে খুব মজা করতেছি যে এই ১ম আমরা কখনো কোথাও যেয়ে নৌকা চালাচ্ছি। তো এই যে নৌকা চালাতে, চালাতে মজা করতেছি। আর একবার সোজা চালাচ্ছি, একবার বাঁকা চালাচ্ছি। এরকম করে চেষ্টা করতেছি যে অনেকটা সময় এবার আমার ভাইয়ের বউ চালাচ্ছে আর বলতেছে, "এই যে দেখো এবার আমি অনেক সুন্দর করে পারি।" অনেক সুন্দর। আর ওই সূর্যটাকে এত সুন্দর লাগতেছিল, পানির উপরে সূর্যর যে ছায়াটা ওইটা বেশি সুন্দর লাগতেছিল।
সন্ধ্যা হয়ে হয়ে গেছে, তো ওই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই যে মাও কিন্তু পিছনে চালাচ্ছে যে না, তোমরা পারো না, এবার আমি একটু চেষ্টা চালাই। তো এরকম করতে করতে, মজা করতে করতে আমি একবার চালাচ্ছি, মা একবার চালাচ্ছে, ভাইয়ের বউ একবার চালাচ্ছে। এরকম করে আসলে মূলত আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা চালাচ্ছি, কিন্তু আসলে আমরা দূরে যেতে পারিনি। কারণ আমাদের অলরেডি এতটুকু আসতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তারপরও আমরা চেষ্টা করতেছি যে দেখি আরেকটু যেতে পারি কিনা, হাল ছাড়ি নাই আরকি। তো এর ভিতরে না ২ টা বাচ্চা বাবুর সাথে দেখা হইছে। ওরা খুব মজা করতেছে, আমরা পারতেছি না। তো ওদেরকে নিয়ে মজা করতেছে যে, "তোমরা আমাদেরকে ধাক্কা দাও কেন?" ওরা শুধু, শুধু এসে আমাদেরকে ধাক্কা দিতেছে। তো ধাক্কা দেয় দেখে আমরা আরেকটু মজা করতেছি যে, "তোমরা ধাক্কা দিও না, আমরা পড়ে যাবো।" তো আমার ভাইয়ের বউ ঠেকাইছে পর্যন্ত যে, "এই তুমি সরো, আমরা পড়ে যাবো। এমনি আমরা চালাইতে পারি না, তুমি আবার এখানে ধাক্কা দাও।" তো এরকম করে ওর সাথেও আরকি মজা করতেছে। ও আমাদের সাথে মজা নিচ্ছে। ছোট বাবু হলে কি হবে? ওর মনটা খুব ভালো। ওর সাথে এই জাস্ট কয়েকটা মিনিট কথা হইছে, তাতে আমাদের সাথে ওর অনেকটা ভাব হয়ে গেছে। ও খুবই ভালো একটা ছেলে। জানি না কার ছেলে। তারপর আমাদের সাথে খুব ভালো লেগেছে। তারপরও এই যে আমরা একটু পানি খাওয়ার কথা বলছি, আমার মা দুষ্টামি করে ও জাস্ট ৳২০০ বোর্ডে দিয়ে দ্রুত করে চলে গেল। তা আমরা এত রিকোয়েস্ট করতেছি যে, "তুমি টাকাটা নাও, টাকাটা নাও।" কিন্তু ও টাকাটা নিচ্ছে না। জোর করে মূলত চলে গেল টাকাটা নিয়ে। ভাইয়ের বউ বলতেছে যে, "ভালো হইছে, ৳২০০ পাইছি।" তো ওকে বলতেছে, "এই ভাউ আসবে, ভাউ আসবে, তুমি টাকাটা নিয়ে যাও।" কিন্তু ও কোনোভাবেই চাচ্ছিল না যে না, টাকাটা নিবে। তারপর জোর করে ওকে বলার পরে ও আইসা টাকাটা নিল। তো টাকাটা নেওয়ার পরে মূলত ও বলতেছে যে, "ঠিক আছে, তাহলে চলে যাই।" আমি বলছি, "তুমি অনেক বড় মনের মানুষ। তুমি ইনশাআল্লাহ কোনো একদিন বড় হবা। তো তুমি একদিন ইনশাআল্লাহ বড় হবে।" তো এইসব কথা বলতে, বলতে ওর সাথে মূলত দেখা সাক্ষাৎ শেষ করে চলে গেলাম। এবার নৌকা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ওর সাথে আর না দেখা করে এবার আমরা চলে আসলাম যে এবার এটা ভিতরে ঘুরি। তো এই যে আবার বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে গেল। বাচ্চাগুলোর সাথে দেখা হতে, হতে আবার ডাইকা বলতেছি, "কি ব্যাপার, তোমাদের নৌকা চালানো শেষ?" ওরা বলতেছে, "হ্যাঁ, আমাদের শেষ।" তখন বললাম যে, "ঠিক আছে, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। তুমি খুব ভালো মনের মানুষ। ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবা।" তো আমরা সবাই খুব ভালোবেসে ফেললাম বাচ্চাটাকে। তো এই যে এবার সন্ধ্যা হয়ে আসছে, লাইটিং গুলো আরো সুন্দর লাগতেছিল। মানে জায়গাটা আরো বেশি ভালো লাগতেছিল। যত দেখতেছি তত সৌন্দর্য বাড়তেছিল। এই যে এভাবে করে বাচ্চাগুলোর সাথে এভাবে করে দেখা করতে, ওই যে বাচ্চাগুলো গাড়িতে উঠছে, তখন আমাদের ছোট্ট আরেকটা বাবু আছে, ওর কথা মনে পড়লো যে ওকে নিয়ে আসলে খুব ভালো হতো। ও এই জায়গাটা খুব ভালো করে ঘোরাফেরা করতে পারতো। তো এরকম করেই আমাদের উম এবার ইচ্ছা করলো আরকি যে না, ওরে নিয়ে এবার ইনশাআল্লাহ আবার আসবো। এবার আসলে ও একটু অসুস্থ ছিল, তো এজন্য ওকে নিয়ে আসতে পারিনি। তো এবার ক্ষুধা লাগছে যে এবার একটু কিছু খাবো। চলো একটু খাই। তো এই যে চিংড়ির এইটা আমি জীবনে ফার্স্ট টাইম এত মজারটা খাইছি। এর আগেও বহুবার খাইছি। কিন্তু এই ফার্স্ট টাইম ভাইয়াকে বললাম যে, "ভাই আপনি কি খাওয়ালেন?" উনাকে ধন্যবাদ দিলাম। উনি খুব খুশি হলেন। বললাম যে, "এত মজা, যে এত মজা পাইছি যে বলার মতো না। এত টেস্ট, মানে অসম্ভব মজা। আর গরম, গরম ছিল তো। আর মসল্লাটাই যেন কি দিছে, খুবই ভালো লাগছে।" তো এগুলো খাওয়ার পরে মূলত আ অনেক পিপাসা লাগছে। তো বললাম যে, "এবার আশেপাশে একটু শরবত যদি পাওয়া যায়।" তো এই যে বলতে, বলতে পাশেই শরবত ছিল, লেবুর শরবতটা। তবে লেবুর শরবতটার লবণটা কম দিছিল, তাই বিধায় একটু কমই ভালো লাগছে। তারপরও খেলাম আরকি। পানির পিপাসাটা তো মিটলো। তো এরকম করে পানিটা শরবতটা খাইতেছি। তো শরবতটা খাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি যে এবার কি করা যায়। তো এবার না একটা দেখলাম যে পানের দোকান দেখা যাচ্ছে। তো এই যে পানের দোকানে আমি এই ফার্স্ট টাইম এত মসল্লা সরাসরি দেখলাম যে এত, এত মসল্লা দিয়ে পান কেউ বিক্রি করে। তো পানের একেকটা অদ্ভুত নাম শুনে অনেক হাসি পাইল। তো আমি চিন্তা করলাম যে খাবো নাকি খাবো না। তো আমার ভাইয়েরও বলল যে, "আপু ট্রাই করো।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, পরে ট্রাই করব, দেখা যাক।" তো আমরা এবার মেলায় ঘুরতে আসছি যে একটু কেনাকাটা করব। তো মেলায় দেখতেছিলাম ঘড়ি কালেকশন গুলো একদম অন্যরকম কালেকশন আছে কিনা। কিন্তু এগুলো কমন কালেকশনই ছিল। অত বেশি সচরাচর মানে আনকমন জিনিসটা দেখলাম না। কিন্তু মানে মেলাটা যে আছে এটাই আরকি, যে না মেলাটা আছে। কিন্তু ঘুরার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে রাইডস গুলো বাচ্চাদের জন্য। বড়দের জন্য তেমন বিশেষ কিছু আমি দেখলাম না আরকি। কিন্তু তারপরেও চুড়িগুলো অসম্ভব ভালো লাগছে। বা হা এখানে হাঁস আছে, যে এখানে পানির ভিতরে হাঁস চলে। মানে হালিম আছে, সব মানে একটা এভরিথিং, একটা মেলায় যা থাকার লাগে সবকিছু আছে। আর বিশেষ করে যে হাঁসগুলো তো বসছি, এত দ্রুত গতিতে চলে আমার নিজেরই ভয় লাগতেছিল বাচ্চাগুলো চরকির মতো মাথা নাকি ঘুরে যায়। ওই যে নাগরদোলা এখানেও আরেকটা আছে। এখানে মূলত ২ সাইডে ২ টা মেলা বসছে আরকি।
আর এই যে এখানে এত সুন্দর একটা ঘর, ঘরের সাথে মানে গাছগাছালি দিয়ে এটা ঝোপের মতো করে ফেলছে, এত ভাল লাগতেছিল। আর মানে সময়গুলো কিভাবে কাটতেছিল বুঝতে পারতেছিলাম না। আর এখানে চুড়ির কালেকশন গুলো আরো বেশি সুন্দর। এত 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 চুড়ি আমার দেখে আমি বলতেছি আমি তো কখনো একসাথে এত চুড়ি দেখিনি, কোথাও দেখিনি। এত সুন্দর কালেকশন কাচের চুড়ি, কিন্তু মানে আমি যে নিব আমার তো কাচের চুড়ি হাতে লাগে না, ভেঙে যাবে। আর এই যে আমাদের বাবু সোনার জন্য আমি পাতিল দেখতেছিলাম, বলতেছিলাম ও এগুলো পেলে খুব খুশি হতো, কিন্তু মূলত মুখ কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, এগুলো তো অনেক ধার ছিল। তো এই জন্য আর কি চিন্তা করলাম যদি প্লাস্টিক থাকতো তাহলে প্লাস্টিক নিয়ে নিতাম, কিন্তু যখন ও বড় হবে ইনশাল্লাহ তখন অবশ্যই মানে স্টিলের গুলো, এগুলো সিলভার টাইপের আর কি, এগুলো নিব। তার এই যে হাত পাখা গুলো এত সুন্দর, যে গরমে যখন ব্যাগে ক্যারি করে সেগুলো। আর ছোট ছোট জুতা ছিল, তো আমাদের বাবুর শোনার জন্য বড় হয়ে যায় জুতাগুলো, ছোট না, তো এই জন্য আর নিতে পারলাম না। আর এই যে পুতুলগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল, ছোট ছোট ছাতা ছিল, মানে একদম মনে হচ্ছিল যে কক্সবাজারের একটা মেলায় চলে আসছি। অনেক ভাল লাগতেছিল যে ছোট ছোট সবকিছু ছোট ছোট। আর এই যে এই পাখাগুলো আরো বেশি সুন্দর, এখানে সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল। গ্লেজি মানে গ্লেজ মারতেছিল, এখানে দেখা যাচ্ছে না যে কি, কিন্তু গ্লেজ মারতেছিল। আর এত সুন্দর সুন্দর মানে ফুল মাথার, এগুলো মানে অসম্ভব, সামনাসামনি আরো বেশি সুন্দর। এত ভাল লাগতেছিল, বললাম না যে মানে অনেক অসাধারণ সুন্দর। তো ভাইয়া বলতেছিল মজা করে যে ভাইয়া আপু আপু আমার এই ফুলগুলো ভালো করে একটু ছবি তুলেন না। তো মজা করে বলতেছে হ্যাঁ তুলতেছি, আমি তুলতেছি। তো অবশেষে আমার ভাইয়ের বউর অনুরোধে আমি ফার্স্ট টাইম জীবনের প্রথম আমি পান খেতে চলে আসলাম। দেখা যাক পানটা খেতে পারি কিনা। পানটা হচ্ছে ফায়ার পান, যেটাকে কখনো খাইনি, আগুন লাগানো পান যেটা, সেটা খাওয়ার জন্য ট্রাই করতেছি। এখন ভয়ও পাচ্ছি যে এই ফার্স্ট টাইম আমি পানের উপরে আগুন দিয়ে এটা কিভাবে খাওয়া সম্ভব, মুখ কি পুড়ে যাবে কিনা। অনেক ভয়ে ভয়ে থাকার পর ছেলেটা খুব লক্ষ্মী ছিল, চেষ্টা চালাচ্ছিল আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমি অবশেষে নিতে পারলাম না ভয়ের জন্য। তারপর জোর করে এবার দিয়ে দিল। এইবার আমার মুখ বোম হয়ে গেল, মুখের ভিতরে মনে হচ্ছে যে আগুন, না মানে কি যে ঢুকাই দিল, আমি মুখ খুলতেও পারতেছি না, আর ইয়ে করতেছি না। আর পিছু দিয়ে ওই যে আপুরা ভাইয়ারা ওনারা তাকা তাকা হাসতেছিল, যে আমাকে দেখে মজা নিচ্ছিল আর কি। আমি অনেক চেষ্টা চালাচ্ছিলাম, এটাকে ট্রাই করছিলাম খাওয়ার জন্য, কিন্তু আমি পারতেছিলাম না, বমি আসতেছিল। তো আমার প্রচন্ড খারাপ লাগতেছিল। তো ছেলে বাবুটা আমাকে টিস্যু দিয়ে দিল, তা আমি অবশ্য পানটা আর খেতেই পারলাম না, ফালায় দিলাম। ও আবার আমাকে কিছু খেতে দিল, বলল যে আপু এটা খান, এটা খেলে আপনার খারাপ লাগাটা কমে যাবে। তো মূলত ও যে ও কিছু চকলেট টাইপের আর কি কি যেন দিল, ওগুলো খেলাম। এগুলি খাওয়ার পরে এই মুখটা আর কি স্বাদটা ফিরে আসলো আর কি। অনেক খারাপ লাগতেছিল। আমি বললাম যে এত টাকা দিয়ে মানুষ এগুলো খায়, এগুলো এত খারাপ লাগার জিনিস কে খায়? বলছে যারা পান খায় তারা এগুলো খুব মজা করে খায়। তো এই জন্য আর কি চেষ্টা চালাইয়া ব্যর্থ হয়ে এবার আবার ফিরে আসলাম। এই যে পাট শাকের খেতে চলে আসছি। আমার মা পাট শাক কিনবে যে ক্ষেতে থেকে তুলে, কিন্তু পাট শাকগুলো না ছোট ছোট ছিল, বড় বড় ছিল না। তারপরও দেখতে এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে গ্রামের কোথাও চলে আসছি। এত এত সুন্দর, এই যে দেখতে একদম গ্রামের মতো, আর পুরাটা জায়গা জুড়ে লাইটিং, যেখানেই তাকাচ্ছি সেখানেই লাইটিং, এত সুন্দর সুন্দর লাইটিং। আরো মানে ভালো লাগার, এখানে আসলে এমনিই মনটা ভালো হয়ে যাবে, প্রচন্ড ভালো হয়ে যাবে। এই যে লাইটিং যত সন্ধ্যা হয়ে আসতেছে তত লাইটিং বাড়তেছে। আর নাগরদোলায় এক একজন উঠতেছে আর ভয়ে চিৎকার দিতেছে, তখন আমরাও মজা নিচ্ছি যে আমি তো এমনিই কখনো উঠতে পারি না, আমি কোথাও গেলে আমি নাগরদোলা উঠি না, কোথাও কিছুতে উঠি না, কারণ আমি নিজেই তো একজন ভীতু। তারপরও সবাই মিলে বলতেছি যে উঠি একবার, তারপর বলতেছি না না আমি ভয় পাই। তো এই জন্য আর উঠা হলো না, এবার সবারটা দেখতেছি, এবার বলতেছি যে এবার বসি, একটু সৌন্দর্যটা উপভোগ করি, সন্ধ্যায় কিরকম হয় এটা দেখার জন্য। সবার থেকে শুনেছি যে সন্ধ্যায় নাকি এই জায়গাটা আরো বেশি সুন্দর হয়। তো এই যে নাগরদোলায় একজন উঠছে, উনি এত চিৎকার দিতেছিল, পরে নাগরদোলাটা বাধ্য হয়ে বন্ধ করে ওনাকে নামায় দিতে বাধ্য হলো। তো এরকম করে নামায় দেওয়া দেখে হাসাহাসি করতেছি। আর এই যে প্রচন্ড সন্ধ্যায় লাইটিংটা এখানে কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আরো বেশি বেশি সুন্দর ছিল। তো যাই হোক, এভাবে করেই আসলে সন্ধ্যাটাও উপভোগ করলাম। এবার লাইটিংটা দেখেও ভালো লাগতেছিল। এবার চিন্তা করলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তো এই যে ৩ টা কোন আইসক্রিম নিলাম। এই কোন আইসক্রিমটাও খুব মজা ছিল। এবার আমরা ৩ জন মিলে দুষ্টামি করতেছিলাম যে, "না কারটা আগে খাই, কারটা আগে খাই।" এরকম করতে করতে মজা করে করে নিজেরাই খেয়ে ফেললাম আরকি। যাই হোক, অনেকক্ষণ সময় আপনাদের সাথে কথা বলতেছি।
এই যে এখন দেখা যায় যে কতটা সুন্দর। এই যে আমরা আইসক্রিমটা খেয়ে এখন বসছি, যে সুন্দর, কতটা সুন্দর হতে পারে, একটা বাহিরের মতো সুন্দর। আসলে এটা হচ্ছে আমাদের মানিকদিয়া। এইখানে এত সুন্দর দেখা যায়, মানে খুবই সুন্দর। এটা মানিকদিয়া, আমাদের বাসাবোর এদিকে খিলগাঁর এদিকেই পড়ছে। খুবই সুন্দর জায়গা, আপনারা যে কেউ আসলে এখানে যেতে পারবেন, আর সবাই এখানে যায়। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক আলোচনা করে ফেললাম, ভালো লাগা শেয়ার করলাম, আনন্দটুকু শেয়ার করলাম। আর এই যে দেখতেই পারতেছেন কতটা সুন্দর, আপনারা যে কেউ চাইলেই আসতে পারবেন। ভালো লাগলে অবশ্যই এখানে চলে আসবেন, দেখবেন বাচ্চাদের মন ভালো হয়ে যাবে, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তো বাসায় চলে আসছি, বাসায় চলে এসে এবার গন্তব্য শেষ করে এবার নিজের ঘরে ফিরে আসার পালা। তো ঘরে চলে আসতেছি। এই যে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।